আদর্শের কথা পাওয়া যায়নি রাজশাহীর নির্মাশা আদর্শ থেকে, এই আদর্শের কথা পাওয়া যায়নি লেনিনের মতাদর্শ থেকে, এই আদর্শের কথা পাওয়া যায়নি স্বামী বিবেকানন্দের আদর্শ থেকে। একমাত্র এই আদর্শের স্থান পেয়েছে সেই রাজ সিংহাসনের মালিক যিনি মানব। প্রিয় শ্রোতা মণ্ডলী, ধাত্রীর বুকে যখন অমানসিক অত্যাচার, অবিচার, ব্যভিচার, ফিতনা, ফাসাদের কুচুটিকায় গোটা বিশ্ব আজ ঘোর অন্ধকারে আচ্ছন্ন, মানব সমাজ সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় নয়ন মেলে গগন চেয়ে থাকতো। কখন গগন হতে বসুন্ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার প্রেরিত শুভগমন করবে ও আমাদের অমৃত সুধা পান করিয়ে সকল প্রকার তৃষ্ণাকে নিবারণ করবে। ঠিক সেই সময় চিরকল্যাণময় সর্বসাধারণ যুগোপযোগী নিত্যানতুন নবীকে আল্লাহ তাআলা ধরার বুকে প্রেরিত করেন এবং সেই সমস্ত নবীগণ আল্লাহর নিকট হইতে মানব জীবনের হারিয়ে যাওয়া সুখ শান্তিকে ফিরিয়ে এনে দিয়ে আবার ইহকাল ত্যাগ করে। এরূপ ভাবে বাইরে রবিউল আওয়াল সুবহে সাদিকের সময় নবীগণের সর্দার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, আমিনা বিনতে আব্দুল মানাফ এমনি করে এক যুগে অভিবার বলেন যে যুগের মানুষ ছিল সিংহের চাইতে হিংস্র, অজগরের চাইতে বিষাক্ত, শিয়ালের চাইতে ধূর্ত, কুকুরের চাইতে লোভী, শুকরের চাইতে নিকৃষ্ট। মানুষ বলে মানুষকে মনে করতো না, নারী জাতির ছিল না কোনো মর্যাদা, ফুলের নাই ফুটফুটে সন্তানকে তারা জানত দাফন করতো। সে যুগের কথা মনে উঠলে নয়ন দিয়ে অশ্রু ঝরে, সে যুগের কথা মনে উঠলে পাষাণ হৃদয় টুকরে টুকরে কেঁদে ওঠে, যেন বাক্য পিঞ্জের হাহাকার প্লাবন বয়। এই অশান্তির বার্তা দূর করতে নির্যাতিত, লজ্জিত, অপমানিত, দুর্বল মানুষের ভ্রান্তি প্রতীকে দিশারিয়ে এই কুসংস্কারকে দূর করতে অভিভূত নন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে 63 বছর জীবনে যাচ্ছে, আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছে তা হিন্দু, মুসলিম, শিখ, ফরাসি, ইহুদি, মোট কথা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেণীর প্রযোজ্য। এই আদর্শের কথা পাওয়া যায়নি রাশিয়ান নির্মাশা আদর্শ থেকে, এই আদর্শের কথা পাওয়া যায়নি লেনিনের মতাদর্শ থেকে, এই আদর্শের কথা পাওয়া যায়নি স্বামী বিবেকানন্দের আদর্শ থেকে। একমাত্র এই আদর্শের স্থান পেয়েছে সেই রাজ সিংহাসনের মালিক যিনি মানব সম্প্রদায়কে মুক্ত পুতের ন্যায় গেঁথে রেখেছে। আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ থেকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রষ্টা গ্রন্থরাজে বর্ণনা করেছে ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অর্থাৎ নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ। এর নির্দেশ পাওয়া যায় শৈশবকালে অর্থাৎ তার দুধপানকালে, কারণ তিনি ডান স্তম্ভ ব্যতীত রক্তরাগা উষ্ণ আপন সোনার জমানে স্পর্শ করেননি, কারণ সততা ছিল তার পেশা, আমানতদারি ছিল তার নেশা, গরিবের ছিল পিতা, এতিমের ছিল দাদা, ধনী ছিল মাতা, তারা চলাফেরা ছিল নম্র ভদ্র, ভাষা ছিল মধুর চেয়েও মিষ্টি, তারা লেনদেন ছিল ঝর্ণার চেয়ে নির্মল। তবেই তো শত্রুরা এক বাক্যে স্বীকার করেছিল মুহাম্মাদির জনপ্রিয় নেতা, উপাধি ছিল তার সত্যবাদী ও আমানতদারি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্ত উক্তির সাক্ষ্য বহন করে যা বুখারী শরীফে উল্লেখিত, লাকাদ খাশিয়াতু আলা নাফস, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ভয় ও বিভীষিকার কালো রেখা আঁচড় দিল। হযরত জিবরাইল আলাইহিস সালামের প্রথম সাক্ষাৎ লাভে ফাকালাত খাদিজাতু, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদান, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে কোনোদিনও অপদস্থ লাঞ্ছিত করবেন না, কারণ ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি সর্বদা আত্মীয়তা বন্ধন অনুক্ষুণ্ণ রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, এতিম অসহায়ের ভরণ পোষণ করেন। ওয়া তাকসিবুল মাদুমা, দুঃখ গরিবের পাশে দাঁড়ান। ওয়া তাকরিদ দাইফা, অতিথি আপ্যায়ন করেন। প্রিয় বন্ধুগণ, উক্ত হাদিস দ্বারা বোঝা গেল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শ ও দয়াবান মানুষ। আসুন সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। প্রিয় শ্রোতা মণ্ডলী, এছাড়াও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে বলেছে একদা এক মহিলা যদি চুরি করে তাহলে শরীয়তে তার হাত কেটে নেবার নির্দেশ। সাহাবারা বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা তো একজন ভালো ঘরের মহিলা। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এটা যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও হতো তাও আমি এই একই নির্দেশ দিতাম। সুবহানাল্লাহ। তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।